2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানে কোন দলের বোলিং লাইন আপ সব থেকে বেশি শক্তিশালী সেটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। 8টি দল রয়েছে, 8টি দলের মধ্যে কোন দলের ব্যাটিং সব থেকে বেশি শক্তিশালী সেটাই বিস্তারিত সব বলছি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে 8টি দলের মধ্যে বেস্ট যে দল সে দলের ব্যাটিং লাইন আপ সম্পর্কে আগে বলে নিচ্ছি। ভারতের যেমন ব্যাটিং লাইন আপ সব থেকে বেশি শক্তিশালী, এবং ভারতের পাশাপাশিও একটা বা দুটো দল রয়েছে ভালো শক্তিশালী। কোনগুলো সেগুলো পরে বলছে, আগে ভারতেরটাই বলে নিই। ভারতের ব্যাটিং লাইন আপে সবাই জানি রোহিত শর্মা, গিল রয়েছে, যারা এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে, বিশেষ করে শুভমান গিল, বিরাট কোহলি। রোহিত শর্মার থেকেও কিন্তু ভালো ফর্মে রয়েছে বিরাট কোহলি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমনিতেই ভালো খেলে, তার গড় কিন্তু 88 এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এইবারও আশা করছি ফর্মে ফিরবে বা ভালো খেলবে। এছাড়া শ্রেয়াস আয়ার 4 নম্বরে অপ্রতিরোধ্য ফর্মে রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে এই যে ওয়ানডে সিরিজগুলো হলো সেখানে কিন্তু অনবদ্য খেলেছিল কিন্তু এই শ্রেয়াস আয়ার, সেই জন্য শ্রেয়াস আয়ার কিন্তু এখানে ভালো খেলার সম্ভাবনা বেশি। শুধুমাত্র কেএল রাহুল ফর্মে নেই, কিন্তু কেএল রাহুল ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যেরকমভাবে খেলেছিল ওইভাবে খেলতে পারে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এটাই দেখতে চাই, এটা দেখার অপেক্ষায় সবাই রয়েছে। এছাড়া জাদেজা রয়েছে, অক্ষর প্যাটেল রয়েছে, হার্দিক পান্ডিয়া রয়েছে। হার্দিক পান্ডিয়া যে প্রয়োজনে মেরে রান করে দিতে পারে, আর অলরাউন্ডাররাও তাই। অক্ষর প্যাটেল ধরেও খেলতে পারে, প্রয়োজনে মেরেও খেলতে পারে। জাদেজা প্রয়োজনে বোলিং করে উইকেট নিতে পারে। এইদিকে কুলদীপ যাদব ব্যাটিং করতে পারে না, বাট বোলিংটাই করতে পারে। আর জাদেজা তো ফিল্ডিংটাও ভালো করে। জাদেজা, অক্ষর প্যাটেল এরা ফিল্ডিংটাও ভালো করে। অক্ষর প্যাটেলের আগে কীরকম প্লেয়ারটা কেমন টাইপের যেন ছিল, ভালো খেলতে পারতো না, তারপর আস্তে আস্তে নিজেকে তৈরি করেছে, আস্তে আস্তে এখন একদম সেরা প্লেয়ার হয়ে উঠেছে, সেরা অলরাউন্ডার হয়ে উঠেছে অক্ষর প্যাটেল। এখন আমরা ভাবি যে জাদেজার থেকেও মনে হয় অক্ষর প্যাটেল বেস্ট, অক্ষরকে রাখবো না জাদেজাকে রাখবো। আগে চিন্তা ভাবনা ছিল যে না জাদেজাকেই খেলাবো, কিন্তু এখন না, জাদেজার থেকেও বেস্ট চলে এসছে অক্ষর প্যাটেল। সত্যি তাই, দারুণ। সেই জন্য ভারতের ব্যাটিং লাইন আপ শক্তিশালী। এবার এরপরও যদি খারাপ খেলে এই ভালো লাইন আপ নিয়ে, ব্যাটিং লাইন আপ নিয়ে, তাহলে কিছু বলার নেই। উইকেট কিপার হিসেবে ঋষভ পান্ত থাকবে, কিন্তু ফার্স্ট চয়েস যেহেতু কেএল রাহুল পছন্দ, এই জন্য কেএল রাহুলকে নামানো হবে। কেএল রাহুলকে 6 নম্বরেও নামানো হতে পারে কোনো কোনো ম্যাচে, আমরা দেখতে পারি। 5 নম্বর হয়তো নামানো হতে পারে অক্ষর প্যাটেলকে, এটা হতে পারে। তার কারণ যেহেতু সে বাহাতি ব্যাটার, ওই জন্য অনেক সময় প্রয়োজন পড়ে ডানাতি বাহাতি কম্বিনেশনের জন্য। এই জন্য কেন ভারতের প্রথম 4জন ডানাতি ব্যাটসম্যান, 5 নম্বরে তাহলে বাহাতিকে পাঠাতেই হবে। ওই জন্য জাদেজা অথবা অক্ষরকে দেখতে পারি। কোনো কোনো ম্যাচে আমরা দেখতেও পারি চমক দেখানোর জন্য জাদেজাকে নামিয়ে দিল, সেটাও হতে পারে। জাদেজাও কিন্তু আগে নামে, আগে কিন্তু জাদেজা আগে ব্যাট করতে নামতো মাঝে মাঝে প্রয়োজনে। এই গেল ভারতের বাইরে, মানে ভারত ছাড়াও সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ কিন্তু খুব শক্তিশালী। হেনরি ক্লাসেন একেবারে লাস্ট কয়েকটা ম্যাচে অপ্রতিরোধ্য ফর্মে রয়েছে। ওয়ানডে ক্রিকেটে মারকুটে ব্যাটিং করেছে, ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, একদম অপ্রতিরোধ্য ব্যাটার, একদম সেরা সেরা ব্যাটার, জাস্ট কোনো কথা হবে না। অনবদ্য ব্যাটিং লাইন আপ। আর সাউথ আফ্রিকার আরও কে কে আছে একটু দেখে বলতে হবে। নতুন কিছু প্লেয়ার রয়েছে, পুরনো সব মিলিয়ে মিশিয়ে প্লেয়ার। টেম্বা বাবুমা দুর্ধর্ষ ফর্মে রয়েছে, ওয়ানডে ক্রিকেটেও টেস্টেও ভালো খেলেছে। টেম্বা বাবুমা ক্যাপ্টেন্সিও ভালো করে। টনি জর্জি রয়েছে, ডেভিড মিলার রয়েছে। ডেভিড মিলার বয়স হয়ে গেছে তো এখন বর্তমানে ফর্মে নেই, কিন্তু যে কোনো মুহূর্তে খেলে দিতে পারে ডেভিড মিলার। এছাড়া ভ্যান্ডার ডুসে রয়েছে, ভ্যান্ডার ডুসেও ভালো প্লেয়ার। করবিন বচার্স অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছে, চান্স পাবে না। মার্কো জনসন ভালো ব্যাটিংটা করতে পারে, আবার প্রয়োজনে উইকেটও নিতে পারে। উইলিয়াম মাল্ডার রয়েছে, মাল্ডার হয়তো বসে থাকবে। অ্যাডিন ম্যাকরাম রয়েছে, অ্যাডিন ম্যাকরামও কিন্তু মারকুটে ব্যাটার। সেই জন্য সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী লাগছে। কুইন্টন ডিকক নেই ঠিকই, বাট তাও কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ কিন্তু শক্তিশালী। তবে এইখানে ব্যর্থ তখনই হবে যদি প্রয়োজনে হেনরি ক্লাসেন ব্যর্থ হয়। হেনরি ক্লাসেন, ডেভিড মিলার, তারপরে বোলিংয়ের ক্ষেত্রে রাবাদা, এরা যদি ব্যর্থ হয় তাহলে হয়ে গেল কাজ, তাহলে আর পারবে না। আর টনি জর্জি নতুন প্লেয়াররা রান করে দেবে। রান লেকলেকটনও রয়েছে, রান লেকলেকটন মনে হয় রয়েছে নতুন প্লেয়ার হিসেবে। তবে দেখা যাক নতুন প্লেয়াররা কেমন পারফরমেন্স করে। নতুন প্লেয়ারটা বলা তো সম্ভব না, কেন নতুন প্রথম খেলছে, এবার কেমন না কেমন পারফরমেন্স করে এটাই তো বোঝা মুশকিল। আর নিউজিল্যান্ডেরটা মোটামুটি রয়েছে। নিউজিল্যান্ডেরটা যে খুব ভালো এরকমও না, আবার খুব যে বেস্ট তাও না, ঠিক আছে। নিউজিল্যান্ডেরটা যদি বলি, কেন উইলিয়ামসন রয়েছে, কেন উইলিয়ামসন বাদে রয়েছে হলো ড্যারেল মিচেল রয়েছে। কেন উইলিয়ামসনের পরে যদি সেরা ব্যাটার হয়ে থাকে আমি মনে করি ড্যারেল মিচেল, দারুণ দারুণ। আর ডেভন কনওয়েও বেস্ট, ডেভন কনও উইকেট কিপার হিসেবে খেলবে। ডেভন কনওয়ে কিন্তু ভারতের বিপক্ষে সবসময় ভালো খেলে। ডেভন কনওয়ে কিন্তু রান করতে পারে। টম লাথাম ভালো খেলে, ওয়ানডে ক্রিকেটে ভালো, এবং স্পিন উইকেটে কিন্তু ভালো ব্যাটসম্যান।
স্পিনটা আবার কনওয়ে খেলতে পারে না, স্পিনটা একেবারে খেলার ক্ষেত্রে দুর্বল, কিন্তু ফাস্ট বোলিংটা ভালো খেলে কনওয়ে, কিন্তু স্পিন বোলিংটা খেলতে পারে না। এছাড়া কেন উইলিয়ামসন বললাম, উইলিয়ং রয়েছে। উইলিয়ং মোটামুটি প্লেয়ার, দেখা যাক সুযোগ পায় নাকি, সুযোগ পেলে দেখতে হবে কেমন পারফরমেন্স করে, হয়তো ওপেনও করতে পারে। বা টম লাথাম, সব থেকে টম লাথাম আর কনওয়ে ওপেন যদি করে, এখন কনওয়ে আর টম লাথাম, তো টম লাথামে উইকেট কিপিং করবে আর হয়তো কনওয়ে হয়তো ফিল্ডিং করতে পারে। চেন্নাইয়ের হয়ে খেলার সময় তো ফিল্ডিং করে কনওয়ে, কেন সবসময় তো উইকেট কিপিং করার সুযোগ পায় না, কিন্তু টম লাথাম সবসময় আবার উইকেট কিপিং করে, সে আবার ফিল্ডিং করতে পারে না, সেই জন্য তাকে সেই জায়গায় খেলাতে হবে, ঠিক আছে। আর কেন উইলিয়ামসনের রান করতে হবে, আর শেষ দিকে ফিনিশ করবে হলো মিচেল সেন্টেনার, আর তার সাথে মার্ক চ্যাপম্যান, এরা মিলে ফিনিশ করবে, মাইকেল ব্রেসওয়েল, এরা মিলে খেলবে। টেরেল মিচেল রয়েছে, খারাপ না, আবার গ্লিন ফিলিপস রয়েছে, রাচিন রবীন্দ্র রয়েছে। ব্যাটিংটা কিন্তু বেশ শক্তিশালী, অনেকে কিন্তু ব্যাট করতে পারে। সাউথ আফ্রিকারটা বেস্ট, নিউজিল্যান্ডেরটা বেস্ট, ভারতেরটা বেস্ট, এই তিনটে দলের সব থেকে বেস্ট। আর আফগানিস্তানের বোলিং লাইন আপটা ভালো, কিন্তু ব্যাটিং লাইন আপটা অতটা ভালো না। ব্যাটিং লাইন আপটা যদি বলি আমি একটু বলে দিচ্ছি, ব্যাটিং লাইন আপে কে কে রয়েছে। ব্যাটিং লাইন আপে মোহাম্মদ রবি রয়েছে, মোহাম্মদ নবী অলরাউন্ডার হিসেবে, আজমাতুল্লাহ উমারজাই রয়েছে, এখনও তরুণ ক্রিকেটার, 24 বছর বয়স হবে, এরপরে আরও খেলার দিন রয়েছে, এরপরে আরও শিখবে, তখন ভালো খেলবে। গুলবাদিন নাইব ভালো ব্যাটার, ভালো অলরাউন্ডার, এবং এ রয়েছে গুলবাদিন নাইবের রান করতে হবে। রহমত শাহ অনেক দিন ধরে খেলে, বয়স্ক প্লেয়ার, 31 বছর বয়স, ভাইস ক্যাপ্টেন দলের, তাকে রান করতে হবে। সাদ্দিকুল্লাহ আতাল 23 বছর বয়সের এই তরুণ ব্যাটার সুযোগ পেয়েছে, বাট তাকে হয়তো সুযোগ দেওয়া হবে না, বাট বসিয়ে রাখা হবে, বাট সুযোগ পেলে সে হয়তো খেলে দিতে পারে, ভালো খেলেছে বলেই তাকে সুযোগ দেওয়া হয়েছে এর আগে। আর রহমানুল্লাহ গুরবাজ কোনো কোনো পিচে এত বিধ্বংসী খেলে দেয়, আবার কোনো কোনো পিচে খেলতে পারে না, ঠিক আছে। এবার দেখা যাক কেমন পারফরমেন্স করে রহমানুল্লাহ। ইব্রাহিম জারদান ভালো ব্যাটার, তারপরে আর অলরাউন্ডার তো রয়েছে, রাশিদ খান তো রয়েছেই, এরা তো শেষ দিকে করবে, সেজন্য মোটামুটি, একেবারে খারাপ না, মোটামুটি, তবে সেরা নয়। অনেকগুলো দলটা, অস্ট্রেলিয়ারটা দুর্বল হয়ে গেছে, অস্ট্রেলিয়ার ভালো ভালো প্লেয়ার চলে গেছে, এই জন্য অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপটা দুর্বল হয়ে গেছে। অস্ট্রেলিয়াটা একটু পরে বলছি, আগে একটু ইংল্যান্ডেরটা বলে নিয়ে তারপর বলছি। জস বাটলার, ইংল্যান্ডেরটাও মোটামুটি, ইংল্যান্ডের যার কারণে ব্যাটিং ব্যর্থতার জন্যই হয়তো ভারতের বিপক্ষে জিততে পারেনি, ওয়ানডে সিরিজে হেরেছে। হ্যারি ব্রুক রয়েছে, টম বান্টন রয়েছে, বেন ডাকেট রয়েছে, জো রুট রয়েছে, জো রুটের ফর্মে থাকাটা খুবই জরুরি। জো রুট অবশ্য ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোটামুটি খেলেছিল, মোটামুটি, অত ভালো খেলতে পারেনি। ফিল সল্ট টি-20 প্লেয়ার, তাকে টেনে ওয়ানডেতে খেলানো হচ্ছে, একটা মাত্র ম্যাচে খেলেছিল আর খেলতেই পারেনি। জিমি স্মিথ রয়েছে, তারপরে অন্য অলরাউন্ডার রয়েছে, ব্রেন্ডন কার্সে এরা রয়েছে। ব্রেন্ডন কার্সে ভালো ব্যাটিং করতে পারে, তবে অন্যান্য ওই প্রথমের দিকের ব্যাটসম্যানটা আউট হয়ে গেলে বোলাররা কিন্তু রান করে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারে ইংল্যান্ডের, একটা ইংল্যান্ডের ভালো দিক, পজিটিভ দিক। আর নেগেটিভ দিক হলো ওই যে ফটাফট হুটহাট করে মাঝে মাঝে উইকেট পড়ে যায়, ভুলভাল খেলে দেয়। জিমি ওভারটনও ব্যাট করতে পারে, জ্যাকব বেথেল ছিটকে গেছে, আর লাইম লিভিংস্টোন আছে। লাইম লিভিংস্টোনের উপর অনেক কিছু নির্ভর করবে ফিনিশিংয়ে অনেক কিছু নির্ভর করবে। এবার চলে আসি অস্ট্রেলিয়ার কথায়। অস্ট্রেলিয়ার প্রতি বলি, মানে অস্ট্রেলিয়াটা ভালো না, অস্ট্রেলিয়ারটা একদম মানে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় স্টিভ স্মিথ ক্যাপ্টেন্সি করবে, তার থাকবে গুরু দায়িত্ব। সে যেহেতু ওয়ানডেতে অনেক ম্যাচ খেলেছে, তার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগানোর চেষ্টা করবে। আবুধাবিতে অ্যালেক্স ক্যারি রয়েছে, অ্যালেক্স ক্যারিও যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। অ্যালেক্স ক্যারি, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক ফর্মেই নেই বর্তমানে, জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক চান্স পেলে কেমন করবে জানি না, ট্র্যাভিস হেডের সাথে ওপেন করলে কেমন করবে জানি না। জশ অ্যাঙ্গেলস হয়তো বসে থাকবে, হয়তো খেলবে, হয়তো অ্যালেক্স ক্যারি হয়তো খেলবে। অ্যারন হার্ডি রয়েছে মানে অলরাউন্ডার হিসেবে, সব অলরাউন্ডার নেই, ভালো কোনো অলরাউন্ডার, সেই জন্য অ্যারন হার্ডিকে নেওয়া হয়েছে, জানি না কেমন পারফরমেন্স করবে। গ্লেন ম্যাক্সওয়েল কোনো কোনো ম্যাচে হয়তো সেরাও খেলবে, কোনো কোনো ম্যাচে খারাপ। মার্নস ল্যাবুসানে আর স্টিভ স্মিথকে ধরে খেলতে হবে, প্রয়োজনে মেরে খেলতে হবে, এটা করতে হবে আর কি, তাহলে ভালো হবে। আর যদি এইখানে ট্র্যাভিস হেডকে যদি আউট করে দিতে পারে, অর্ধেক কাজ শেষ। আর ম্যাক্সওয়েলকে, এই দুখানা প্লেয়ারকে শেষ করে দিতে পারলে হয়ে গেল। আর ধরে স্টিভ, আর শেষ দিকে কোনো ফিনিশারও সেরকম ভালো নেই। আর স্টিভ স্মিথ সব ম্যাচে রান করবে না, স্টিভ স্মিথ মার্নস ল্যাবুসানে সব ম্যাচে পারবে না রান করতে, সমস্যা হবে, অস্ট্রেলিয়ার সমস্যা হবে। একদিকে ব্যাটিংও ভালো না, বোলিংও খারাপ,
এই নিয়ে চান্স পাওয়া ভালো করা মুশকিল। আর যদি বাংলাদেশের কথা বলি, তানজিম হাসান সাকিব রয়েছে, ইমনকে নেওয়া হয়েছে, ঠিক আছে। মানে ওপেন হয়তো করতে পারে তানজিম হাসান তামিম, আর সৌম্য সরকার হয়তো ওপেন করতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে, শেষ দিকে খেলবে। তাওহিদ হৃদয় রয়েছে, তাওহিদ হৃদয়কে রান করতে হবে, নাজমুল হোসেন শান্তকে রান করতে হবে। ক্যাপ্টেনই যদি খেলতে না পারে তাহলে বাংলাদেশ খেলবে কী করে? সব থেকে যদি বাজে কোনো দল হয়ে থাকে সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশ আমার মনে হচ্ছে ভালো খেলতে পারবে না এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ভালো খেললে তো খুব ভালো, আর যদি খারাপ খেলে আমি অবাক হব না। তার কারণ সব যারা লেজেন্ড ক্রিকেটার তারাই বলছে বাংলাদেশের দল কিন্তু অতটা ভালো না। আমারও তাই মনে হচ্ছে ভালো না, তবে স্পিনার একটা ভালো। আর যদি সাকিব থাকতো আর একটু ভালো হতো। সাকিব আর কতদিন খেলবে? সাকিবের বিকল্প দেখে নিতে হবে এখন। নতুনরা আসবে, তাদেরকে মানিয়ে নিতে হবে, নাহলে তো হবে না।